হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের যে ভিডিওটা করে দেখাবো সেইটা কিন্তু পুরোটা দেখতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই 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 কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক বেশি করে শেয়ার করো, কমেন্টস করো আর লাইক করো। তো চলো আজকে কি রেসিপি করছি সেটা তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, কুচো চিংড়ির পকোড়া করতে আমার আজকে যা যা লাগছে সেটা হচ্ছে, আমি এখানে 200 গ্রামের মতন কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। এখানে বড় 3টে পেঁয়াজ, বেশ কয়েকটা রসুন, এই 10 থেকে 15টা কোয়া, আর 2টো কাঁচা লঙ্কা আমি একবারে মিহি কুচি করে নিয়েছি। আর এখানে থাকছে কর্নফ্লাওয়ার, এখানে বেসন, একটু সুজি, আর এখানে হচ্ছে পেঁয়াজ পাতা, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ, নুন আর চিনি। আর আমি কিন্তু আজকে পুরো পকোড়াটাই ভাজবো সাদা তেলে। আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সব উপকরণগুলো। তো এবার আমি চিংড়ি পকোড়ার জন্য সব উপকরণগুলো একসাথে মেখে নেব। প্রথমে চিংড়িটা দিয়ে দিলাম, আর এটা তোমরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু ছোট চিংড়ি, একদম যেগুলো কুচো চিংড়ি বলা হয় সেই কুচো চিংড়ি এগুলো। তারপরে দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিগুলো, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পাতা, তারপরে নুন আর চিনি, আর এই সব মশলাগুলো আমি একবারে দিয়ে দেবো। 2 চামচের মতন সুজি, হাফ কাপের মতন বেসন, আর 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এইবার সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল মেশাতে হবে না, কেননা পেঁয়াজ কুচির যে একটা রস থাকে আর চিংড়ি মাছের মানে ভেজা ভেজা ভাবটাতেই কিন্তু পুরো জিনিসটা ভালো করে মাখা হয়ে যাবে। আর তোমরাও কিন্তু জিনিসটা খুব ভালো করে মেখে নিও। তো আমাদের মাখা ভালো করে হয়ে গেছে, দেখে নাও। তো এইটা এরমভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। তো আমার 10 মিনিট হয়ে গেছে, যেটা আমি চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম। তো এইবার ছোট ছোট পকোড়ার মতন করে আমাকে ভাজতে হবে। তো চলো আমরা ভেজে নিই। তো আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেলটা দিয়ে দেবো। তো আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা ছোট্ট ছোট্ট পকোড়ার মতো দিয়ে দেবো। তো দেখো, পকোড়ার এক পাশটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। তো আরেক দিক ভাজার জন্য আমি হালকা করে উল্টিয়ে দেবো। আর এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু পকোড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু বাজারে প্রচুর কুচো চিংড়ি ওঠে, আর তোমরা কিন্তু অনায়াসেই
এই রকম বাড়িতে কুচো চিংড়ির বড়া করে খেতে পারো। তো আমাদের কিন্তু কুচো চিংড়ির পকোড়া একদম কমপ্লিট। এইবার আমি এটাকে আস্তে আস্তে একটা প্লেটে বার করে দেবো। তো এইভাবে আমি পরের পকোড়াগুলোও ভেজে নেব। তো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে চিংড়ি মাছের পকোড়া। দেখে নাও, এত সুন্দর একটা লোভনীয় জিনিস, যেটা তোমরা গরম গরম ভাতে ডাল দিয়েও খেতে পারো, অথবা বিকেলে স্ন্যাক্স হিসাবেও কিন্তু তোমরা খেতে পারো। আর অতিথি আসলে যদি এরকমভাবে তোমরা পকোড়া তৈরি করে দাও, তাহলে তার কোনো কথাই নেই। তো বন্ধুরা, আমার কিন্তু চিংড়ির পকোড়া পরিবেশনের জন্য একদম তৈরি। দেখে নাও তোমরা, এত লোভনীয় স্বাদের একটা চিংড়ির পকোড়া, মানে যদি তোমরা সত্যি কথা বাড়ির লোকদের যদি করে দিতে পারো, তাহলে তো দারুণ দারুণ ব্যাপার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক বেশি শেয়ার করো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিও। তো চলো, আজকের জন্য এখানেই রাখছি। ভালো থেকো, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। তো আজকের জন্য টাটা।